নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি এঁচোড়ের কোপ্তা কারি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। এঁচোড়ের কোপ্তা কারি বানানোর জন্য এখানে 500 গ্রাম এঁচোড় খোসা ছাড়ানোর পর 500 গ্রাম নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওপরের যে বোকাটা আছে সেটাকে আমরা রেখে দিয়েছি, অন্য সময় অন্য কোনো রান্নায় ব্যবহার করব। এবার এই এঁচোড়টাকে আমরা সেদ্ধ করে নেব। এর জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম হাফ গ্লাস জল। আর এঁচোড়গুলো দেওয়ার পর এতে সামান্য লবণ, হলুদ গুঁড়ো দিয়ে জলটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এতে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। এই সর্ষের তেলটা দিয়ে দিলে যেই পাত্রের মধ্যে এঁচোড়টা সেদ্ধ করা হচ্ছে সেই পাত্রের গায়ে এঁচোড়ের কষটা লাগবে না। আমি এখানে একটা সিটি দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে প্রেসারটা ঠান্ডা অবধি অপেক্ষা করব। আর এদিকে নিয়ে নিয়েছি 100 গ্রাম মটর ডাল। এই ডালটা 3 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে জল থেকে এগুলোকে তুলে নিয়ে 1 ইঞ্চির মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে আমরা বেটে নেব। বাটার সময় খুব বেশি জল ব্যবহার করবেন না, একটু টাইট বাটাটা যাতে হয়। এদিকে এঁচোড়গুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা গ্রেটারের সাহায্যে এঁচোড়গুলোকে আমরা গ্রেট করে নেব। এই কাজটা কিন্তু হাত দিয়েও আপনারা করে নিতে পারেন, তবে এঁচোড়ের মধ্যে যে দানাগুলো থাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে খুব ভালো হয়। এখানে একটা কথা বলে রাখি, যারা নতুন রাঁধুনি তাদের ক্ষেত্রে বলছি, এঁচোড় কাটার সময় সবসময় হাতে একটু সর্ষের তেল মেখে নেবেন। আর যেই বটি বা ছুরি দিয়ে কাটবেন তাতেও একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন। সমস্ত এঁচোড়গুলো আমাদের গ্রেট করা হয়ে গেছে। এখন এতে বেটে রাখা ডালটা দিয়ে দিলাম। সাথে 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো। আর ডাল বাটার মধ্যে কিন্তু আমরা আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে আমরা ভালো করে এটা মেখে নিলাম। এবার একটু দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম। এবার মনে হচ্ছে একটু টাইট হতে হবে, তাই জন্য আমরা এতে 2 চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর একটু বেসনের প্রয়োজন আছে, তাই জন্য আরও 2 চামচ বেসন দিয়ে দিলাম। মোট আমি এখানে 4 চামচ বেসন ব্যবহার করেছি। এবার এটা ভালো করে আমরা মেখে নিচ্ছি। এবার ঠিকঠাক মাখাটা হয়েছে। এবার এর থেকে আমরা ছোট ছোট করে কোপ্তার আকারে গড়ে নেব। গড়ার আগে হাতে একটু আমি সর্ষের তেল মেখে নিয়েছি। আমি সাইজটা মিডিয়ামই রাখছি। এইভাবে প্রথমে আমরা গোল করে নেব। যেসব বন্ধুরা আমার প্রথম ভিডিও দেখছেন সেই বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। সমস্ত কোপ্তাগুলো আমরা এক সাইজের গড়ে নিয়েছি। এবার প্রত্যেকটা কোপ্তার মধ্যে একটা করে ঠিক এইভাবে কিশমিশ ঢুকিয়ে দেবো। তারপর মুখটাকে বন্ধ করে একটু গোল আকারে গড়ে নিয়ে হাতের তালুর মধ্যে রেখে একটু চ্যাপ্টা শেপে গড়ে নিচ্ছি। শেপটা আপনাদের মন মতো দেবেন। প্রত্যেকটার মধ্যেই আমরা একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। তারপর মুখটা বন্ধ করে আবারও হাতের তালুর মধ্যে একটু গোল করে নিয়ে চ্যাপ্টা শেপে আমরা কোপ্তাগুলোকে গড়ে নিচ্ছি। বাকি সমস্ত কোপ্তাগুলো ঠিক একইভাবে একটা করে কিশমিশ ঢুকিয়ে ঠিক এইরকম চ্যাপ্টা শেপ করে আমরা গড়ে নেব। সমস্ত কোপ্তাগুলো গড়ে নেওয়া হয়েছে। এবার ওগুলোকে আমরা ভেজে নেব। এর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে কোপ্তাগুলোকে আমরা ভেজে নেব। এটা আমি প্রথম ব্যাচের কোপ্তাগুলো ভাজছি, তাই প্রথমে 4টে দিয়ে ভাজছি। একটা পাশ লাল করে ভাজা হলে অপর পাশটা উল্টিয়ে দেবো। এভাবে দুপাশ লাল করে ভেজে নিয়ে কোপ্তাগুলোকে আমরা একটি পাত্রে তুলে নেব। বাকি কোপ্তাগুলো ঠিক একইভাবে আমরা ভেজে নেব। এখানে আমি কোপ্তা ভাজার জন্য সাদা তেলটা ব্যবহার করলাম। আর যখন আমি এর গ্রেভি বানাবো তখন আমি কিন্তু এই তেলটাকে একটা সাইডে রেখে দিয়ে সর্ষের তেলে গ্রেভিটা বানিয়ে নেব। এবার সাদা তেলটাকে আমরা একটা সাইডে রেখে দিয়েছি। গ্রেভি বানানোর জন্য আমি এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই জন্য দিয়ে দিলাম লবণ। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব।
এই স্টেজে দেখুন টমেটোটা ভালো করে নরম হয়ে গেছে আর টমেটোর কাঁচা গন্ধটাও নেই। এখন দিয়ে দেবো ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, ১ চা চামচ জিরে বাটা। এবার টমেটোটার সাথে মশলাটাকে আমরা ভালো করে মিশিয়ে নেবো। আর এই মশলার মধ্যে দিয়ে দেবো ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চামচের থেকে একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এতে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটিকে কিন্তু মিডিয়ামে রেখে মশলাটাকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে। ঠিক এই স্টেজে আমরা কাজু বাদাম আর চারমগজ বাটাটা দিয়ে দিলাম। এখানে আমি ৬টা কাজু আর ১ টেবিল চামচ চারমগজ পেস্ট করে নিয়েছিলাম। সেটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই সময় কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, কারণ আমরা এটাতে কাজু দিয়েছি। নাহলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। একটু বেশি করে জল দিলাম, কারণ কোপ্তাগুলো দেওয়ার পর ঝোলটা কিন্তু অনেকটাই কোপ্তা টেনে নেবে। তাই জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ৪টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এখন গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে এটাকে ঢেকে ঝোলটাকে প্রথমে ভালো করে ফুটতে দেবো। দেখুন ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার একটু ভালো করে নেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে আমরা মিডিয়ামে করে দিলাম। এবার ভেজে রাখা কোপ্তাগুলো আমরা এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি ১০টা কোপ্তা দিয়ে দিলাম। মোট ১৪টা কোপ্তা তৈরি হয়েছে, তার থেকে ১০টা কোপ্তা দিয়ে গ্রেভিটা আমি বানাচ্ছি। এবার কোপ্তাটা দিয়ে হালকাতে একটু আমরা মিশিয়ে নিলাম। কোপ্তাটা দিয়ে আর ঢাকবো না। মিডিয়াম ফ্লেমে আরও ২-৩ মিনিটের মতো ফুটিয়ে নেবো। ২-৩ মিনিট পর দেখাচ্ছি দেখুন। এখন এতে দিয়ে দিলাম ১ চামচ গরম মশলা বাটা। গরম মশলা বাটাটা দিয়ে হালকাতে একটু মিশিয়ে নিলাম। এবার নামানোর আগে ১ চামচ ঘি দিয়ে হালকাতে একটু নেড়ে দেবো। এর থেকে বেশি কিন্তু আমরা ঝোলটা শুকাবো না। তাহলে কোপ্তাগুলো ঝোল যদি টেনে নেয়, গ্রেভিটা একদম শুকিয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর সার্ভ করব। সার্ভ করার আগে কোপ্তাগুলো একটা পাত্রে রাখবো আর গ্রেভিটাকে অপর একটা পাত্রে রাখবো। এতে কোপ্তাগুলো ভেঙেও যাবে না আর গ্রেভিটাও শুকিয়ে যাবে না। এটাকে এখন আমরা সার্ভ করে নিচ্ছি। গরম ভাতের সাথে এই রকম কোপ্তা কারি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। কেমন লাগলো আজকে আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার কোনো রেসিপির সাথে চলে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।